স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে আসছি দিনাজপুর বোর্ড 2025 সালে এইচটিএমএল অংশ থেকে যে প্রশ্নটি আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক কিছু শেখার আছে। এটা হচ্ছে চিত্র 1 আর এটা হচ্ছে আমাদের চিত্র 2। কতে বলছে যে সার্চ ইঞ্জিন কি, খতে বলছে যে যেমন দেখো যে এইচটিটিপি এটা একটা অংশ, www ডট এটা একটা অংশ, xyz ডট এটা একটা অংশ, কম ডট এটা একটা অংশ, বিডি একটা অংশ, এর বিভিন্ন অংশের ব্যাখ্যা লেখো। মানে প্রত্যেকটা অংশ আসলে কি কি এইটার ব্যাখ্যা করতে বলছে। আর গতে বলছে চিত্র 1 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। এইটা হচ্ছে আমাদের এই গটা হচ্ছে চিত্র 1 এর উপর ভিত্তি করে। আর ঘতে বলছে চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা কিন্তু একটু বোঝার আছে। এই প্রশ্নটা শুরুতে একটা কথা বলি যে আমার এই বাবুল আইসিটি ক্লাস চ্যানেলটিতে শুধুমাত্র এই উচ্চ মাধ্যমিক ইন্টার লেভেল যে আইসিটি আছে এটা আপলোড করা হয়, আর প্রত্যেকটা প্রশ্নের বিশ্লেষণ সহ উত্তর দেওয়া হয়। এখন এই কতে যে সার্চ ইঞ্জিন কি, এটার উত্তরটা সুন্দর করে ছবি আকারে দেওয়া আছে, দেখে নিও, দেখলে বুঝতে পারবে। খর যে উত্তরটা খ, এই খর উত্তরটা একেবারে সুন্দরভাবে দেওয়া আছে, একটু দেখলে 2 মিনিটও লাগবে না, তোমার পুরোটাই ক্লিয়ার হবে। ক আর হচ্ছে খ শেষ। এখন গতে অঙ্ক, আমি এতটুকু মুছতেছি অঙ্ক করার সুবিধার্থে। গ শুরু করছি। গতে হচ্ছে আমাদের এই চিত্র 1 এর HTML কোডটা লিখতে হবে সুন্দর করে, একটু মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারবে, সহজ আছে। শুরুতে কি লিখতে হবে? DOCTYPE ডক টাইপ HTML, এটা হচ্ছে ভার্সন। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, তবে তোমাদের লেখাটাই ভালো। এরপরে বেসিক ট্যাগ আছে 4টি, আমি কয়টি লিখবো? 2টি, যে 2টি বাধ্যতামূলক, HTML আর হচ্ছে আমাদের বডি। ঠিক আছে, এই দুইটা তোমাকে লিখতে হবে, বাকি যে হেডার টাইটেল না লিখলেও হবে। এখন এটা হচ্ছে একটা টেবিল, টেবিলের কারণে আমরা কি লিখবো? টেবিল বর্ডার সরাসরি ইনভার্টেড কমার ভিতরে 1, CE LLSPACING, সেল স্পেসিং সরাসরি ইনভার্টেড কমার ভিতরে 0। এখন দেখো 1 আর 0 কেন লিখলাম? যে এটা হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে, AC। এবার অন লিখলে এই যে মাত্রা আছে এটা হচ্ছে স্বাভাবিক, মোটাও না ছোটও না, স্বাভাবিক যে দাগ এটা। আর 0 বলতে এখানে এই ডাবল মাত্রা হবে না, একটাই থাকবে। ঠিক আছে, এখন শুরু করি। আমরা শুরু করব এই যে শাড়ি, এই শাড়িটা SL নং সাবজেক্ট নেম। একটা শাড়ি শুরু করতে হলে প্রথমে আমাদের কি দিয়ে শুরু করতে হয়? টিআর দিয়ে শুরু করতে হয়। টিআর হচ্ছে টেবিল, র, টিতে হচ্ছে টেবিল, আর হচ্ছে র। এখন দেখো এই সিরিয়াল নঙে দেওয়া আছে 1 2 3, আরো থাকতে পারতো। সাবজেক্ট নেমে দেওয়া আছে বাংলা, ইংলিশ, আইসিটি। অনেকে কিন্তু বুঝতে পারে না যে কখন টিডি আর কখন টিএইচ। টিএইচ হচ্ছে টেবিল হেডিং, ঠিক আছে। টিএইচ, টিতে হচ্ছে টেবিল, আর এইচ হচ্ছে হেডিং। যখন একটা হেডিং দেওয়া থাকবে, যেমন এটা কিন্তু হেডিং আকারে আছে। সিরিয়াল নাম দিয়ে অনেকগুলো থাকতে পারে, সাবজেক্ট নাম দিয়ে অনেক নাম থাকতে পারে, আর ভিতরের গুলো হচ্ছে কি আমাদের ডেটা বা লিস্ট আইটেম। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে আমরা লিখি যে এই যে SL, তাহলে এখানে লিখবো কি? টিআইস। টিআইস এ কি আছে? SL নং, ঠিক আছে। আচ্ছা, টিআইস শুরু হয়েছিল, টিআইস কি হবে? এই টিআইসটা এই যে শেষ করলাম, ঠিক আছে। এরপরে দেখো যে টিআইস এ কি আছে আমাদের? সাবজেক্ট নেম, SUBJECT, সাবজেক্ট নেম, ঠিক আছে। টিআই শুরু হয়েছিল, টিআইসটা কি করলাম? শেষ করলাম। ওই শাড়িটা শেষ হয়ে গেছে বিদায় টিআর শুরু যা হবে, টিআরটার কি করতে হবে? শেষ করতে হবে। মনে রাখতে হবে তোমাদের কিন্তু, যে আমাদের টিআর যদি একটা শাড়ি যদি শেষ হয়ে যায়, শুরু করলে সেটা শেষ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, শেষ। পরের লাইনে যাই, আমাদের এখানে আছে কি 1 2 3। এখন দেখো এই যে এই জায়গায় একটু প্রশ্ন হতে পারে তোমাদের যে স্যার আমাদের একেবারে বাম পাশে আসে বিদায় এটা কি যে অ্যালাইন সেন্টার, আমরা লেফট লিখবো কিনা? না, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা কমান্ড যে 1, সিরিয়াল 1 এ আছে বাংলা, 2 তে আছে ইংলিশ, 3 তে আছে কি আইসিটি। এগুলো কিন্তু আমাদের মাঝে আছে, এগুলো মাঝে। আর এটা যদিও বামে থাকে, এটা হচ্ছে একটা কমান্ড হিসাবে ব্যবহার করছে, এটা লেফটে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার নতুন একটা শাড়ি শুরু করি। এই শাড়িটা, এর জন্য আমি কি করব? এই যে টিআর দিয়ে শুরু করব। আচ্ছা, টিআর দিয়ে শুরু করলাম। এখন দেখো যে এই যে 1 আছে, তাই না, এটা হচ্ছে কি আমাদের টিডি।
টিডি হচ্ছে টেবিল ডেটা। ঠিক আছে, টিডি দিয়ে আমি শুরু করলাম, আর আমার মাঝে আছে কি এই ওয়ানটা, টিডি শুরু করছি, টিডি কি করব, শেষ করব। এরপরে দেখো টিডি, এখন একটা কথা আছে যে এই বাংলাটা কিন্তু মাঝে, এই পাশে একটু স্পেস, এই পাশে একটু স্পেস, এই কারণে লিখতে হবে টিডি অ্যালাইন, তাই না? ALIG এর অ্যালাইন সমান এটা কিসে আছে, সেন্টারে, CENTRE সেন্টার। ঠিক আছে, এবার কি আছে, বাংলা, তাহলে এখানে লিখতে হবে BANGLA বাংলা। টিডি শুরু হয়েছে, টিডি কি করব, শেষ করব, গেল। এবার ওই সারিটা শেষের কারণে টিআর শুরু হয়েছিল, এই টিআরটা এই যে কি করতে হবে, টিআরটা শেষ করলাম। দেখো প্রত্যেকটা সারির জন্য আলাদা আলাদা। এখন কি করতে হবে, এখন আবার আলাদা আরেকটা, এই যে 2 নম্বরের যেটা আছে, তাহলে এই ক্ষেত্রে আবার কি করতে হবে, টিআর দিয়ে শুরু করতে হবে, তাই না? আচ্ছা, টিআর দিয়ে আমি এখানে শুরু করলাম, এই যে টিআর দিয়ে শুরু করলাম। ঠিক আছে, এখন টিডিতে আমাদের কি আছে দেখো, এই যে টিডিতে আছে কি 2, তাহলে এখানে দিলাম 2। আচ্ছা, এইবার টিডি শুরু হয়েছিল, টিডি কি করব, শেষ করব। এখন আছে কি আমাদের ইংরেজি, তাই না, ইংলিশ, তাহলে এখানে লিখতে হবে যে টিডি, এখন ইংলিশটা কি আছে, মাঝে আছে, এই কারণে লিখতে হবে অ্যালাইন। অ্যালাইন সমান ইনভার্টেড কমার ভিতরে কি সেন্টার। ঠিক আছে, আচ্ছা এবার কি, মূল বিষয়বস্তু হচ্ছে ইংলিশ। টিডি শুরু হয়েছিল, টিডি কি করব, শেষ করব। এই লাইনটা কিন্তু শেষ হয়ে গেছে, এই কারণে যে টিআর শুরু করছিলাম, এই যে সেই টিআরটা শেষ করে দিলাম। প্রত্যেকটা লাইনের জন্য টিআর শুরু, টিআর শেষ। সর্বশেষ আছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা এখানে করে দিচ্ছি আমি। দেখো এখানে আবার কি নতুন সারির জন্য টিআর শুরু করলাম। এখন এই টিডিতে কি হবে আমাদের, এই 3, টিডি শুরু হয়েছিল, টিডি কি করলাম, শেষ করলাম। টিডি হচ্ছে টেবিল ডেটা, আইসিটিটা মাঝে আছে, এই কারণে কি লিখতে হবে, টিডি অ্যালাইন, অ্যালাইন সমান সেন্টার। ঠিক আছে, আচ্ছা এইবার কি আছে, আইসিটি, টিডি শুরু করছিলাম, এই যে টিডিটা কি করলাম, শেষ করলাম। ঠিক আছে, এবার এই সারিটা শেষ হয়ে গেছে, টিআর শুরু করছিলাম, টিআরটা এই যে টিআর শুরু করছিলাম, টিআর শেষ। দেখো অঙ্ক কিন্তু প্রায় শেষ, আর একটু বাকি আছে, কি কি শেষ করি না সেগুলো দেখতে হবে। টেবিল শুরু করছিলাম, টেবিল শেষ করি না, তাহলে এখানে কি করব, টেবিল শেষ করব। ঠিক আছে, বডি শুরু করছিলাম, এই যে বডিটা কি করব, শেষ করব। আর এইচটিএমএল শুরু হয়েছিল, এই যে এইচটিএমএল শেষ, আমাদের গ নম্বরের অঙ্ক শেষ। সর্বশেষ এই গুহাতে বলছে যে চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করো। অনেকে কিন্তু এই প্রশ্নটা নিয়ে ঝামেলা বেশি পড়বে, অনেকের কাছে এটা কিন্তু ক্লিয়ার না। আজকে এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের একেবারে ক্লিয়ার করছি। এখানে ঘ দিয়ে উত্তর লিখে উপরে একটু লিখে নিয়ে সেটা কি লিখবে, চিত্র 1 কে চিত্র 2 এর মতো করে উপস্থাপন করা যায়, নিচে বিশ্লেষণ করে দেখানো হলো। এখন দেখো যে মূলত এই জায়গাটুকু হচ্ছে বোঝার আছে যে চিত্র 1 কে 2 এর মতো উপস্থাপন করতে হবে। তাহলে 2 এর মতো যদি উপস্থাপন করি, এখানে আছে সাবজেক্ট লিস্ট, বাংলা, ইংলিশ, আইসিটি ডিস্ক আকারে দেওয়া আছে, আমাদের উপরে কিন্তু আছে সাবজেক্ট নেই, তাহলে আমাদের লিখতে হবে কি, সাবজেক্ট নেম। দেখো এটাকে বোঝো যে সাবজেক্ট নেম, তাই তো? আচ্ছা এইবার এখানে আছে 1, এখানে ডিস্কের জায়গায় কি আসবে, 1 আসবে, আছে কি বাংলা। তারপর আছে 2, 2তে আছে কি ইংলিশ। তারপরে 3, 3-এ আছে কি আমাদের আইসিটি। এই যে যেটা আমি এটা করে নিলাম যে চিত্র, দেখো 1 কে 2 এর মতো করলাম, এই চিত্র 1 কে 2 এর মতো করলাম, শুধু এই ডিস্কের জায়গায় আমার কি সিরিয়ালটা আসলো, কারণ 1 এ কি ছিল, সিরিয়াল ছিল। আর এখানে কিন্তু অনেকে ভুল করবে, একটা সাবজেক্ট লিস্ট, না আমাদের সাবজেক্ট লিস্ট হবে না, আমাদের চিত্র 1 কে বলছে, তার মানে কি এখানে আছে সাবজেক্ট নেই, এই কারণে এখানে লিখতে হবে কি সাবজেক্ট নেম। এই একটা জায়গায় কিন্তু একটা বড় ফ্যাক্ট। শুরু করি, তাহলে শুরুতে লিখতে হবে কি, যে ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ HTML, এটা হচ্ছে একটা ভার্সন, লিখলে হবে না লিখলে হবে। বেসিক ট্যাগ হচ্ছে কি HTML, তারপরে হচ্ছে বডি। ঠিক আছে, এই দুইটা বেসিক ট্যাগ অবশ্যই লিখতে হবে। এখন একটা কথা আছে যে আমাদের এই যে যে সাবজেক্ট নেম আছে, এটাকে হেডিং আকারে আমরা ধরতে পারি, আবার প্যাসেজ আকারে পি ট্যাগ ইউজ করতে পারি। তাহলে এখানে দেখো যে এই যে H1 থেকে শুরু করে কি পর্যন্ত আছে, H6,
এইটা H1 হচ্ছে সব থেকে বড় ট্যাগ, এরপরে পর্যায়ক্রমে H2 হচ্ছে তার থেকে একটু ছোট, H3 তার থেকে একটু ছোট, H6 হচ্ছে সব সব থেকে ছোট ট্যাগ। এইটা আমরা হেডিং ট্যাগ ইউজ করতে পারি আকারে, হেডিং ট্যাগ আকারে। আরেকটা করতে পারি পি ট্যাগ। এই জায়গায় কিন্তু ঝামেলা, যে অনেকে দেখা যায় পি ট্যাগ দিয়ে করলে অনেক স্টুডেন্ট ভাবে যে এটা হবে কিনা, না হবে। পি ট্যাগ ইউজ করলে হবে, হেডিং ট্যাগ ইউজ করলে হবে। এখন আমরা মাঝামাঝিতে এখানে H3 ট্যাগটা ইউজ করি। H3 শুরু করলাম, আছে কি সাবজেক্ট, সাবজেক্ট নেম। এবার H3 শুরু হয়েছিল, H3 কি করলাম, শেষ করলাম। এরপরে দেখো এখন এটা আছে কি 1 2 3 4, এটা আছে ওএলএ, অর্ডার লিস্ট। তাহলে লিখবো যে ওএল টাইপ সমান ইনভার্টেড কমার ভিতরে কি 1, যেহেতু 1 থেকে শুরু হয়েছে। বাকিগুলো আছে লিস্ট আইটেম। তাহলে এখানে কি করব, এলআই বাংলা, এলআই শুরু হয়েছিল, এলআই শেষ করলাম, এলআই ইংলিশ, এলআই শুরু হয়েছে, এলআই কি করলাম, শেষ করলাম। এরপর এলআইতে আইসিটি, এলআই শুরু হয়েছে, এলআই শেষ। ওয়েল শুরু হয়েছিল, এই যে ওয়েলটা শেষ করলাম। H3 শুরু হয়েছিল, H3 শেষ হয়েছে। বডি শুরু হয়েছে, এই যে বডিটা কি করলাম, শেষ করে দিলাম। HTML শুরু হয়েছিল, এই যে HTML শেষ করে দিলাম। এর মধ্যে দিয়ে আমাদের অঙ্কটা শেষ। যারা তোমরা বিশেষ করে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমার সংখ্যা পদ্ধতির 25 সালের সব ভিডিও আপলোড করা হয়েছে। আমাদের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেটের সব ভিডিও আপলোড করা হয়েছে। আর এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের HTML এর সকল ভিডিও 25 সালের আপলোড করা শেষ। এরপর আমি প্রোগ্রামিং এ যাব। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। ধন্যবাদ।